বরাবরই বিশালগড় ব্যবহার করে অবৈধ চিনির বাণিজ্য চলছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, স্থানীয় বিধায়ক সহ বেশ কিছু যুব মোর্চার নেতৃত্বদের প্রত্যক্ষ মদতেই এই অবৈধ বাণিজ্য বেশ ফুলে ফেঁপে থাকে। তবে যেভাবে প্রতিনিয়ত বিশালগড় সহ বিভিন্ন জায়গায় অবৈধ নেশা পরিবহন করতে গিয়ে বিভিন্ন যানবাহনগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে, তার নিরিখে জীবন সংশয় তৈরি হয়, যা ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। তবে আশ্চর্যের হলেও সত্যি, এত কিছু ঘটার পরেও তথাকথিত সুশাসনের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা শীত ঘুমে আচ্ছন্ন। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান সংগঠিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই পাচারকারীদের রমরমা চলছে। আজ অর্থাৎ শুক্রবার আরও একবার চিনি বোঝাই গাড়ি বক্সনগরের দিকে যাওয়ার পথে রাসেল মিয়া নামে জনৈক যুবককে ধাক্কা মারে। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে গেলে বিশালগড় মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যায়। সে সংবাদ প্রেরণ পর্যন্ত এই ঘটনাকে ঘিরে ব্যাপক উৎপাত ছড়িয়েছে দুর্গানগর থেকে করইমুড়া পর্যন্ত। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ চিনি কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি একটা অংশ থেকে আবার বলাবলি চলছে, যেভাবে এই অবৈধ বাণিজ্যের সাথে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন মণ্ডল এবং মোর্চার নেতৃত্ব জড়িয়ে গেছেন, তাতে প্রশাসন কতটুকু কি করতে পারে এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আপাতত খবর এটাই, বিশালগড়ে আবারও অবৈধ চিনি পাচারকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। আগে যে একটা লোক মারা গেছিল, কতদিন পর্যন্ত বন্ধ আছিল চিনি বাজার? এক দুই দিন, তারপর থেকে আবার শুরু হয়ে গেছে। আজকে যে গাড়িটা বাড়ি দিচ্ছে চিনছেন না আপনারা? না স্পিডে আসছিল, অনেক খোঁজাখুঁজি করার পরে হয়েছে। এখন কি দিনের বেলাতে এরকম চলে? দিনের বেলাতে কীরকম আহত হয়েছে? সন্ধ্যাতে চোখে হয়েছে, নাক কেটে গেছে, এদিকে পুরা কেটে গেছে। বাড়ি কোন জায়গাতে? বাড়ি এমনি রিয়া তারা নিছি বাড়িটা গেছে তো আমি তারা কথা উঠতেছি আমার বাইরের লোকে আমি দাঁড়ান দাঁড়ান তো লাগাই দিছে তো বাড়িটা গিয়া হারাই গেছে গাড়ি ওই চিনির গাড়ি। কোন জায়গাতে ঘটনা? এটা হইলো কুড়িমুড়া বাইপাসের মধ্যে। গাড়ির নাম্বারটা দেখছিল? গাড়ির নাম্বার দেখে আমি তো বললো মহিলারা আমার বাসায় মহিলারা পানি মানে দিয়া বাড়ি কই আমি যদি বাড়ির মধ্যে আমার আমার তুমি কি গাড়ির মধ্যে আছিল নাকি রাস্তাতে আছেন? আমি রাস্তার বাইক বলে কথা বলতেছি আমি কই গাড়িতে আছি তার মধ্যে বাড়িতে গেছে? বাড়ি আমি ফোনটা মোবাইলটা রাখতে তো বাড়িতে গেছে তো আমার